ব্যক্তি ছিলেন। হাদিস জগতের সম্রাট ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ উনি বলেছেন হুয়া সিকাতুল্লাহ বাসাবি। আবু হানিফা রাহিমাহুল্লাহ নির্ভরযোগ্য ব্যক্তি। ইমামুল জারহ ওয়াত তা'দীল ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান রাহিমাহুল্লাহ, যার নাম শুনলে মুহাদ্দিস যারা আছে তাদের গায়ের লোম কাটা হয়ে যায়, উনি বলেছেন আবু হানিফা ওয়াল্লাহি লা আ'লামু হাদিহিল উম্মাহ বিমা জাআ লিল্লাহি ওয়া রাসূলিহি। অর্থাৎ আল্লাহর কসম করে বলছি, ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর কসম করে বলছি এই উম্মতের মধ্যে কোরআন সুন্নাহর সবচেয়ে বড় আলিম হলেন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। মুহতারাম হাজিরিন, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তানের মতো ব্যক্তি শপথ করে এলান করে দিয়েছে আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস জগতের সম্রাট, হাদিসের সবচেয়ে বড় আলিম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে জানে না, কথায় কথায় বলে আবু হানিফাতে বেজাল আছে। শুধু তাই নয়, তাদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন হাদিসটার হুকুম কি, বলবে যে হাদিসটা মাউজু বর্গীয় জ দিয়ে উচ্চারণ করে, বাংলা ভাষায় উচ্চারণ করে, কারণ তো সারা জীবন বাংলায় পড়ছে, তাই না? আরবি তো বুঝেও না, পড়েও না। মুহতারাম হাজিরিন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহু তাআলা কে চিনে না, কে জানে না? উনি আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলেছেন রাহিমাল্লাহু আবা হানিফা কানা ইমামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু হানিফার উপর রহম করুন, তিনি ইমাম ছিলেন। এখানে ইমাম থেকে উদ্দেশ্য মসজিদের ইমাম না, কোরআন হাদিসের ইমাম ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ উনি সুস্পষ্ট ভাষায় বলেছেন কানা আবু হানিফাতা আহফাযা আসলি জামানিহি। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার জামানার সেরা হাফিজুল হাদিস ছিলেন। একই কথা বলেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি রাহিমাহুল্লাহু তাআলা উকুদুল জুমান ফি মানাকিবিল ইমাম আল-আযম আবি হানিফা আন-নু'মান নামক কিতাবের মধ্যে কানা মিন কিবারি হুফাজিল হাদিস। আবু হানিফা রাহিমাহুল্লাহ হাফিজুল হাদিসের মধ্যে, হুফাজুল হাদিস যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন, বা বড় বড় হুফাজুল হাদিসের অন্যতম ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। মুহতারাম হাজিরিন, যে সমস্ত উলামায়ে কেরাম তাবাকাতুল হুফাজের উপর কিতাব রচনা করেছেন, তারা প্রায় সকলেই তাদের কিতাবের মধ্যে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর তরজমা লিখেছেন, জীবনী লিখেছেন। জীবনী লিখে তারা প্রমাণ করেছে যে ইমামে আযম আবু হানিফা হুফাজুল হাদিসের অন্তর্ভুক্ত। যেমন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাযকিরাতুল হুফাজ নামক কিতাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তাবাকাতুল হুফাজ নামক কিতাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। ইমাম ইবনুল মিবরাক রাহিমাহুল্লাহ তাবাকাতুল হুফাজের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। ইমাম ইবনু নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু আব্দুল মাহদী রাহিমাহুল্লাহ তাআলা উনি আল মুখতাসার ফি তাবাকাতি উলামাইল হাদিস নামক কিতাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। ইমাম ইবনু নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা বদিয়াতুল বায়ান আন মাউতিল আয়ান নামক কিতাবের মধ্যে, এবং এটার ব্যাখ্যা আত-তিবিয়ান লিবদিয়াতুল বায়ান, উভয় কিতাবের মধ্যে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনী এনেছেন। তাবাকাতুল হুফাজের মধ্যে যারা কিতাব লিখেছেন, এই মর্মে যারা কিতাব লিখেছেন, তারা তাদের কিতাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনে এই কথা প্রমাণ করেছে উনি শুধু মুহাদ্দিস ছিলেন না, উনি হাফিজুল হাদিস ছিলেন। মুহতারাম হাজিরিন, ইমাম আমাশ রাহিমাহুল্লাহ সুলাইমান ইবনে মেহরান কত বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ ওনার সামনে এক ব্যক্তি কিছু প্রশ্ন করেছিলেন। তখন ইমাম আমাশ রাহমাতুল্লাহি আলাইহি আবু হানিফা রাহিমাহুল্লাহকে বললেন এই প্রশ্নগুলোর ব্যাপারে আপনার মতামত কি? আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজের মতামত পেশ করলেন। আমাশ বলেন দলিল পেশ করেন। এই কথা বলার সাথে সাথে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তৎক্ষণাৎ ভাবে অনেক হাদিস বয়ান করেছেন। আর এই কথাও বলেছেন এই হাদিসগুলো আমরা আপনার কাছ থেকে গ্রহণ করেছি, এবং অমুক হাদিস থেকে এই মাসালা আমরা ইস্তেমবাদ করেছি, অমুক
হাদিস থেকে এই মশালা ইস্তিমবাদ করেছি। এরপর ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনার স্মৃতিশক্তির মধ্যে অনেক হাদিসের জখিরা আছে, আপনার স্মৃতিশক্তির মধ্যে অনেক আহাদিসের জখিরা আছে। এরপর বলেন, আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদিলা, হে ফুকাহায়ে কেরাম, আপনারা হলেন ডাক্তারদের মতো, আর আমরা হলাম ফার্মেসিতে যারা ওষুধ বিক্রি করে তাদের মতো। তার মানে ডাক্তাররা ওষুধের নামও জানে, কোন রোগের কোন ঔষধ সেটাও জানে, আর যারা ওষুধ বিক্রেতা আছে তারা শুধু ঔষধের নাম জানে, কোন রোগের কোন ঔষধ সেটা জানে না। এরপর আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্বোধন করে বললেন, আনতা আইয়ুহার রাজুল আখাদতা বিকিলাত তারাফাইন, হে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তুমি তো ফিকহ এবং হাদিস উভয়টার সমন্বয়ক। তার মানে তুমি হাদিসের মধ্যেও পণ্ডিত এবং হাদিস থেকে মাসালা ইস্তিমবাদ করার মধ্যেও পণ্ডিত। মুহতারাম হাজিরিন, এতটুকু পর্যন্ত আলোচনার দ্বারা আমরা একথা বুঝতে পারলাম, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাধারণ মুহাদ্দিস ছিলেন না, উনি হুফাজুল হাদিসের অন্তর্ভুক্ত ছিলেন। আমার আলোচনার দ্বিতীয় নম্বর পয়েন্ট, সেটা হলো বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে আবু হানিফার বিরুদ্ধে কিছু আপত্তি আছে। শুধু একটা আপত্তির উত্তর দিয়ে আমার আলোচনা আমি শেষ করব। সে আপত্তি হলো, কিছু মানুষ বলেন যে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে হাদিসের সংখ্যা খুব কম, হাদিসের মধ্যে ওনার পুঁজি খুব কম। এরা দলিল পেশ করে থাকেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর ছেলে আবু বকর ইবনে আবি দাউদের উক্তি দ্বারা। উনি বলেছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহর হাদিসের সংখ্যা হলো 175টি, এর মধ্যে অর্ধেকে আবার ভুল করেছেন। 175 হাদিসের মধ্যে অর্ধেকে কি করেছে? ভুল করেছে। ইমাম আলী ইবনুল মদিনী রাহিমাহুল্লাহ নাকি বলেছেন আবু হানিফার হাদিসের সংখ্যা হলো 50টি, সবগুলোতে ভুল করেছে। আর কেউ বলেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহর হাদিসের সংখ্যা শুধু 17টি। এবং আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ নাকি বলেছেন কানা ইয়াতীমান ফিল হাদিস, উনি হাদিসের মধ্যে ইতিম ছিলেন। মুহতারাম হাজিরিন, আল আল্লামাতুল মুহাদ্দিস আন-নাকিদুল বসীর যাহিদ আল কাউসারি রাহিমাহুল্লাহু তাআলা একটি কিতাব রচনা করেছেন, তা'নিবুল খতীব আলা মা সাকাহু ফি তারজামাতি আবি হানিফা মিনাল আকাদিব। ওই কিতাবের মধ্যে উনি দালিলিকভাবে প্রমাণ করেছে এই কওলগুলোর নিসবত কায়েলের দিকে সহিহ না, এই কওলগুলোর নিসবত কায়েলের দিকে সহিহ না। আবু হানিফা 50টি হাদিস জানতেন, 175টি জানতেন, 17টি হাদিস জানতেন। এই কওলগুলোর নিসবত কায়েলের দিকে সহিহ না। যখন কায়েলের দিকে সহিহ না, এই সমস্ত আকওয়াল দ্বারা ফিতনা ছড়ানো, এটা সবচেয়ে মারাত্মক ভুল জিনিস। নাম্বার 2, মুহতারাম হাজিরিন, আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার আহাদিসের সংখ্যা মুতলাকান কম ছিল, এই কথা একেবারেই মুসাল্লাম না। এই জন্য মুসাল্লাম না, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদিও বা অন্যান্য মুহাদ্দিসিনে কেরামের মতো হাদিস বর্ণনা করার জন্য মজলিস কায়েম করেননি, কিন্তু ওনার শাগরিদ যারা আছে ওনারা ওনার আহাদিসকে মাসানিদ আকারে, কিতাব আকারে জমা করেছেন। অধিকাংশ মাসানিদ গুলোকে ইমাম আবুল মুআইয়াদ আল খুয়ারিজমি রাহিমাহুল্লাহ তাআলা জামিউল মাসানিদের মধ্যে জমা করেছেন। জামিউল মাসানিদের মধ্যে 916টার মারফু হাদিস আছে। আসারুস সাহাবাকে যদি তার সাথে এড করা হয়, হাদিসের সংখ্যা আরো বেড়ে যাবে। সেজন্য ওনার আহাদিসের সংখ্যা মুতলাকান কম ছিল, এই কথা মুসাল্লাম না। আর যদি বলা হয় নিসবতান কম ছিল, তার মানে অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম যারা নিজের জীবনকে হাদিস হেফজের মধ্যে, হাদিস বর্ণনার মধ্যে অর্থ করে দিয়েছে, তাদের তুলনায় আবু হানিফা রাহিমাহুল্লাহর আহাদিসের সংখ্যা কম। এর কথা যদি বলা হয় তাহলে এটা আমরা মেনে নিতে পারি। অন্যদের তুলনায় ওনার আহাদিসের সংখ্যা কম, এটা আমরা মেনে নিতে পারি। তবে এই কাজের মধ্যে, এই ওয়াসফের মধ্যে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ একক ব্যক্তি নয়। আইম্মায়ে মাতবুঈন, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনাদের হাদিসের সংখ্যা তো কম ছিল। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহর ব্যাপারে ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ বলেছেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর নিকট যত হাদিস সহিহ আছে সব মুওয়াত্তা মালিকের মধ্যে আছে, আর মুওয়াত্তার হাদিসের সংখ্যা হলো 300 কিংবা একটু কম বা বেশি। এবং আবু কুদামা রাহিমাহুল্লাহ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ব্যাপারে বলেছে ওনার হাদিসের সংখ্যা হলো একেবারে কম। তাহলে অন্যদের তুলনায় হাদিস কম যদি হওয়ার কারণে স্বল্প হাদিসের অধিকারী যদি বলতে হয় আবু হানিফাকে, তাহলে ইমাম মালিক ইমাম শাফিঈকেও বলতে হবে, যেহেতু অন্যদের তুলনায়
ওনাদের আহাদিসের সংখ্যাও কি কম। কিন্তু ইমাম মালিক এবং শাফিঈ রাহিমাহুল্লাহকে আপনারা অন্যদের তুলনায় ওনাদের আহাদিসের সংখ্যা কম হওয়ার পরেও তাদেরকে স্বল্প হাদিসের অধিকারী বলবেন না, আর আবু হানিফাকে স্বল্প হাদিসের অধিকারী বলবেন। এটা তো বৈষম্যতা। আল্লাহ এই বৈষম্যতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, একটা কথা বলে শেষ করবো, সেটা হলো ইয়াহইয়া ইবনে নাসর রাহিমাহুল্লাহ তাআলা, উনি আবু হানিফার বাড়িতে গেলেন, দেখলেন যে ওনার ঘর অনেক কিতাবে ভর্তি। জিজ্ঞাসা করলো, মা হাদিহি, এগুলো কি? তখন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, হাদিহি আহাদিস মা হাদাসতু মিনহা ইল্লা ইয়াসির, এগুলো সব হলো হাদিস, এখান থেকে আমি খুব কম হাদিসে বর্ণনা করেছি। এর দ্বারা বুঝা গেল আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে হাদিসের পুঁজি অনেক ছিল, তবে বর্ণনা করেছে খুবই কম। যেহেতু ওনার মাসগালা ছিল আহাদিস থেকে ফিকহ ইস্তিনবাত করা, হাদিস বর্ণনা করা ওনার কি ছিল না, মাসগালা ছিল না, সেজন্য ওনার হাদিসের পরিমাণ কি কম। মুহতারাম হাজিরিন, আমার ছাত্র ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে একটা কথা বলে শেষ করব। বাতিল ফিরকা যারা আছে তারা মাথা চড়া দিয়ে উঠেছে। মাদ্রাসার যে পাঠ্যপুস্তক আছে সেগুলো তো আপনাদের মোতালা করতেই হবে, এর পাশাপাশি খারিজি মোতালার পরিধি আপনাদেরকে বাড়াতে হবে। যে কোনো সময় বাতিল ফেরকা মাথা চড়া দিয়ে উঠবে, আপনাদেরকে দাঁত ভাঙ্গা নয়, মাটি ভাঙ্গা জবাব দিতে হবে। কবির ভাষায় বলি, ওয়ামা আহাদুন মিন আলসুনিন নাসি সালিমান ওয়ালাউ আন্নাহু যাকান নাবিয়্যুল মুতাহহার ফাইন কানা মিকদামান ইয়াকুলুনা আহওয়াজু ওয়াইন কানা মিফদালান ইয়াকুলুনা মুকদিরু وإن كان سكيتا يقولون أبكم وإن كان منطقا يقولون مهتر وإن كان صواما وبالليل قائما يقولون زراف يراعي ويمكر فلا تحتفل بالناس في الذم والثناء ولا تخشى غير الله فالله أكبر وآخر دعوانا الحمد لله رب العالمين মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সুনির্দিষ্ট সময়ের মাঝে অত্যন্ত সুন্দর ও গোছালো ভাবে আমাদের সামনে